আমার জন্য আপনার জন্য রহমতের ফেরেশতাগুলো যেন দোয়া করে। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত ছোট্ট আমলগুলো নিয়ে যাও। মুসলমান বন্ধুরা রে, আল্লাহর পয়গম্বর বলে, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ওযু করে, আমার আল্লাহ ওই ওযুর ফোঁটার পানি, যতগুলা ফোঁটা পানি পড়ে অতগুলা ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করে দেয়। ওযুর ভিতরে কেউ যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাগুলো যদি কেউ পড়ে, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, প্রতি ফোঁটায় ফোঁটায় আমার আল্লাহ তার জন্য এক একটা করে ফেরেশতা তৈরি করে। শুধু তাই নয়, আরেকটা হাদিসের ভিতরে আল্লাহর রাসূল আরেক ধাপ এগিয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলে, ওযু করার সময় কেউ যদি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য প্রতি ফোঁটায় ফোঁটায় ফেরেশতা সৃষ্টি করে। ওই ফেরেশতাগুলা কিয়ামত পর্যন্ত ওই বান্দার বান্দির জন্য দোয়া করতে থাকে। ও মুসলমান, ওযু তো করি কিন্তু কোনোদিন তো আমলের ভিতরে আনলাম না। আজকে জেনেছেন, আজকেই আমল করেন, জীবন ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। সকলেই আমরা দোয়া করি, আল্লাহ আমার যেন চাকরি হয়ে যায়, আমার দানি জমির ভিতরে যেন বেশি করে দান হয়, আমার ছেলেটা যেন বিদেশের ভিতরে যাইতে পারে। আপনি দোয়াগুলা 100 কবুল করাইতে পারবেন। কিছু কালিমা আছে, যেই কালিমাগুলা ঘুম থেকে উঠে যখন তেলাওয়াত করবেন, পয়গম্বর বলে ওই কালিমাগুলা পড়িয়া যেই দোয়া করবা, আমার আল্লাহ ওই দোয়াগুলাই কবুল করে নিবে। ও মুসলমান, কালিমাগুলা বড় কষ্ট নয়। আল্লাহর রাসূল বলে, ঘুম থেকে জেগেছো, ঘুম থেকে জেগে তুমি পড়ো, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে তুমি পড়ো রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এইগুলো আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ রব্বি গফিরলি, আমারে তুমি ক্ষমা করে দাও, রব্বি গফিরলি ওয়ারহামনি, আমার উপরে তুমি দয়া করো, আমার উপরে তুমি রহম করো, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আমারে তুমি হেদায়েতের উপরে রাখো। ও মুসলমান, হেদায়েতের দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ যদি পথ ভ্রষ্ট করে দেয় আর কোনোদিন পথ পাইবা না। এজন্যই তো আমার আল্লাহ বলে, বান্দারে আমার কাছে তুই সব সময় দোয়া কর, আমি আল্লাহ যেন তোর সিরাতে মুস্তাকিমের উপরে রাখি। এজন্যই তো আমরা প্রতি নামাজের ভিতরে আল্লাহর কাছে আবদার করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে সঠিক এবং সুন্দর রাস্তার ভিতরে পরিচালনা করো। কোন রাস্তাটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তাটা, যেই রাস্তাটা তুমি তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদেরকে দিয়েছো। কাদেরকে দিয়েছো? আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছে তারাই সফলকাম হয়েছে। ও মুসলমান বন্ধু, হেদায়েতের দোয়া চাইতে হবে আল্লাহর কাছে, কোরআন পড়নেওয়ালা হইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে না চাওয়া পর্যন্ত কেউ নামাজি হইতে পারবে না। আল্লাহ যদি হেদায়েত না দেয় কেউ হেদায়েত দিতে পারবে না। আমি আশরাফি নয়, বাইজিদ বুস্তামিও যদি ওয়াজ করে, আমার আল্লাহ যদি হেদায়েত না দেয় কোনোদিন হেদায়েত পাইবে না। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহর রাসূল নিজের চাচা আবু জেহেলকে কম বুঝায় নাই, জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাবকে কম বুঝায় নাই, কিন্তু আসমানের মালিক আল্লাহ ডাকদা কয় নবী গো, আমি আবু জেহেলকে কবুল করি নাই, আমি উকবাকে কবুল করি নাই, আমি সাইবাকে কবুল করি নাই, আমি কবুল করেছি হাফসার বেলালকে, ফারসের সালমান ফারসিকে। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, এজন্য হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। ও মা, আজকে তুমি হুজুরদের কাছে দোয়া চাও, হুজুর গো আমার সন্তানটা যেন নামাজি হয়, আমার সন্তানটা যেন আমার কথা শুনে, একটু আপনি দোয়া করেন। আপনি হুজুরের দোয়া চাইতে হবে না, আপনি নিজে যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে কেন্দে কেন্দে কোন আল্লাহ মালিক দিয়েছো তুমি আমারে, সম্পদ দিয়েছো, সন্তান দিয়েছো, আল্লাহ আমার সন্তানটারে তুমি বখাটে বানায়ো না, আমার সন্তানটারে তুমি নেশাখোর বানায়ো না। খোদার কসম করে বলতে পারি আমি আশরাফির দোয়া লাগবে না, তুমি মার দোয়া লাইগা যাইবে, জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলেছে মার দোয়া আল্লাহ বিনা পর্দায় সন্তানের জন্য কবুল করে, সন্তানের দোয়া আমার আল্লাহ পিতা মাতার জন্য কবুল করে। কিন্তু আজকে আমরা এমন সন্তান জন্ম দিলাম যেই সন্তান মরার পরে আমার জন্য দোয়া করতে পারে না, জানাজার সামনে দাঁড়াইয়া আমার নামাজের ইমামতিরা করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, তোমার সন্তান যদি তোমার নামাজের জানাজার ইমামতিরা করতে পারতো, নামাজের ভিতরে দাঁড়াইয়া যখন পড়তো আল্লাহুম্মা গফিরলি হাইনা, আমি আশরাফি যত দোয়া দিয়া পড়তাম তোমার সন্তানের কলিজা ভাঙ্গা এই দোয়াগুলো আসতো, জোরে বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ বলে মানুষ যখন অন্তর থেকে দোয়া কবুল করে, দোয়া করে, আমি আল্লাহ ওই দোয়াটা ফিরাইতে পারি না। ও ময়মনসিংহের মুসলমান, হাতে ধরি পায়ে পড়ি রে মুসলমান, নেদাউল কোরআন মাদ্রাসাটা উলামায়ে কেরাম করেছে, আপনারা সার্বিক সহযোগিতা করেছেন, এই মাদ্রাসাটাকে ধরে রাখবেন, একদিন দেখবেন এই মাদ্রাসাটাই আপনাদের এলাকার জন্য নাজাতের জরিয়া হয়ে যাইব, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, যেই কথাগুলো বলতেছিলাম, নামাজ আমার আল্লাহ